শুভ সকাল। আমরা আজ দার্জিলিংয়ে, কিন্তু আজ আমরা ফিরে যাব শিলিগুড়ি, আর শিলিগুড়ি থেকে কলকাতা। সুতরাং আজ বেশি সাইট সিইং করব না, কিছুটা লোকাল ভ্রমণই হবে। তাই আমরা আজ শুরু করলাম পিস পাগোডা জাপানিজ টেম্পল থেকে। প্রথমে প্রবেশ করলাম প্রেয়ার রুমে। কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠতেই এক ধরনের শান্তি অনুভব হলো। প্রার্থনার পরিবেশ যেন সম্পূর্ণ নিঃশব্দ, শান্ত, নিরিবিলি। সুন্দর জানালার পাশে দাঁড়িয়ে দেখা যাচ্ছে বাইরের প্রকৃতির মাঝে আলোকিতভাবে দাঁড়িয়ে আছে বুদ্ধের মূর্তি। এমন মুহূর্তে মনে হয় সব ব্যস্ততা, সব চিন্তা এক মুহূর্তের জন্য থেমে গেছে। আমরা এখন রয়েছি একটা জাপানিজ মন্দির, বৌদ্ধ টেম্পল। খুব সুন্দর পরিবেশ, একটা শান্তির পরিবেশ। বৌদ্ধ টেম্পল সবসময় শান্তির বার্তা দেয়, তো খুবই ভালো লাগছে। একদম কাঠের একটা ঘর। এখানে বেশ কিছু টেম্পলস এর ছবি, ইনফরমেশন দেওয়া আছে, লেখা আছে জাপানিজ ভাষাতে। অনেক পেন্টিংস রয়েছে। এটা প্রে রুম, জাপানিজ টেম্পলের প্রে রুম। এই ধরনের একটা প্রে রুম রয়েছে এখানে। সো এই পিস পাগোডা যে জাপানিজ টেম্পলটা রয়েছে, এই টেম্পলটা 1972-এ তৈরি হয়েছে। একজন জাপানিজ মঙ্ক, যার গাইডেন্স এটা তৈরি হয়েছে, ওনার নাম হচ্ছে নিচিদাটসু ফুজি। একজন বুদ্ধিস্ট মঙ্ক টু প্রমোট গ্লোবাল পিস। এই মন্দিরটি বিল্ড করতে প্রায় 36 মান্থস টাইম লেগেছিল। 36 মান্থস টাইম লেগেছিল এই মন্দিরটি তৈরি করতে। 1972 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছিল। নিচিদাটসু ফুজি, একজন বুদ্ধিস্ট মঙ্ক, তার পরিদর্শনে বা তার গাইডেন্সে এই মন্দিরটি তৈরি হয়েছিল। দার্জিলিং শহরের মধ্যে অবস্থিত এই মন্দিরটি সারা বিশ্বে শান্তি উদ্দেশ্যে, শান্তির জন্য, শান্তির একটা ভাইবস ক্রিয়েট করার উদ্দেশ্য নিয়েই এই পিস টেম্পলটা তৈরি করা হয়েছিল। খুব সুন্দর একটা, এখানে আমরা দেখতে পাচ্ছি বুদ্ধার একটা মূর্তি। দুদিকে লায়ন্স রয়েছে গেটের মধ্যে, মিডিলে বুদ্ধা রয়েছে। ওয়ান্ডারফুল, একদম খুব সুন্দর একটা মন্দির। চারিদিকে পাইন ফরেস্ট উপরে। এখানে যেমন ইনফরমেশনটা দেওয়া আছে, এই যে পিস পাগোডা, এই টেম্পলটা তৈরি হয়েছিল 1972, inaugurated by the senior most disciples of Guruji, built by Nippozan Myohoji। আর এই টেম্পলটা মানে যার গাইডেন্সে তৈরি হয়েছিল তিনি হলেন নিচিডেটসু ফুজি। এই শান্তিস্তূপ মন্দিরটি নিচিডেটসু ফুজি, একজন বুদ্ধিস্ট মঙ্ক, তার পরিদর্শনে তৈরি হয়েছিল, তার গাইডেন্সে তৈরি হয়েছিল। এবং 1972 3rd ডিসেম্বর 1972-তে এটা তৈরি হয়েছিল। বাঁ দিক দিয়ে ছুটে চলেছে টয় ট্রেনের লাইন, আর আমরা আমাদের গাড়িতে বসে শুনছি মেরে স্বপ্নো কি রানী কব আয়েগি তু। এই গানটা শুনলেই যেন মনে হয় আমরা সত্যিই দার্জিলিংয়ের পথে। আজকের গন্তব্য ছিল দার্জিলিং জুতে, কিন্তু কপাল খারাপ, সেদিন জু ছিল বন্ধ। তাই ভাবলাম মন খারাপ না করে এগিয়ে চলি। পরের স্টপ বাতাসিয়া লুপ। অবশেষে পৌঁছে গেলাম দার্জিলিংয়ের বিখ্যাত বাতাসিয়া লুপে। ভিতরে যাইনি, শুধু গেটের সামনেই কিছুক্ষণ দাঁড়িয়ে কফির কাপে চুমুক দিচ্ছিলাম। এই লুপটি তৈরি হয়েছিল 1919 সালে পাহাড়ি ঢালে টয় ট্রেনের গতি নিয়ন্ত্রণের জন্য। ট্রেনটা এখানে এক বৃত্তাকার পথে ঘুরে প্রায় 100 ফুট উচ্চতার পার্থক্য অতিক্রম করে। মাঝখানে রয়েছে ওয়ার মেমোরিয়াল,
চারপাশে ফুলে সাজানো সুন্দর গার্ডেন। So it's coffee time, right? उसका फोटो लीजिए ना उसका Cute baby, cute baby. जी हाई गर्छु हाई Hi karo, beta. गर्छु न Hi. Cute, you're so cute. What's your name? What's your name? Name bolo name. टेन्सी कुनसे Name. टेन्सी कुनसे भन न जोड्नु पर्यो তো এখন রয়েছে গোর্খা মেমোরিয়াল বাতাসিয়া গ্রুপ। ভিতরে আর যাচ্ছি না, এখানে দাঁড়িয়ে কফি খাওয়া হচ্ছে, একটু আড্ডা মারা হচ্ছে, একটু টাইম স্পেন্ড করছি বাইরে দাঁড়িয়ে। এই রাস্তাটা এরকম, এখানে অনেক রকমের দোকান রয়েছে, চায়ের দোকান দেখতে পাচ্ছি। বাতাসিয়া লুপের একদম কাছেই রয়েছে শান্ত নিরিবিলি সামটেন বুদ্ধিস্ট মনাস্ট্রি। এখানে ঢুকলেই মনে হয় যেন শহরের কোলাহল থেকে দূরে এক অন্য জগতে চলে এসেছি। অবশেষে চলে এলাম দার্জিলিংয়ের বিখ্যাত ঘুম স্টেশনে। এটা ভারতের সবচেয়ে উঁচু রেল স্টেশন। এই ঘুম স্টেশন ইন্ডিয়ার সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন, যেটা প্রায় ৭,৪০৭ ফিট উপরে। এই হলো ঘুম স্টেশন। ঘুম স্টেশনে টয় ট্রেনের সামনে ১৮৯১ খ্রিস্টাব্দে এই স্টেশন তৈরি হয়। আমরা ঘুম স্টেশনে রয়েছি, টয় ট্রেন দেখতে পাচ্ছি। ইন্ডিয়ার সব থেকে উঁচু স্টেশন, ৭,৪০৭ ফিট ওপরে। এদিকে ঘুম মিউজিয়াম রয়েছে দেখতে পাচ্ছি। হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া, 7,407 ফিট